নমস্কার, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা সরস্বতী পুজোয় স্কুলে গেলাম, সেখানে কী করলাম তারই টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন লাড্ডু গোপাল চলে এসছে। লাড্ডু গোপালও কিন্তু আজ আমাদের সাথে অঞ্জলি দেবে। আমরা যখন গেছি ঠাকুরমশাই কিন্তু এসে পারেনি, তাই আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এবার ফল কাটা বা অন্যান্য জোগাড় যন্ত্র চলছে। এরপর ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু হবে। অঞ্জলির ফুলও রেডি হয়ে গেছে। আমাদের ঋকবাবুকে দেখে মনে হচ্ছে পুজোটা তিনিই সারবেন। দেখুন কত মনোযোগ সহকারে বসে আছে ওখানে। এবার ছোট্ট সরস্বতীর একটু দর্শন করাবো আপনাদেরকে। দেখুন কি সুন্দর সেজেগুজে বসে আছে, কত ছোট্ট। ইনি বলছেন আমি বা বাদ থাকবো কেন, আমাকে একটু নাও বাম্মা। এবার চলে এসছে মিষ্টি রানী আর স্কুলের অন্যান্য বাচ্চারা। কি সুন্দর লাগছে সকলকে, দেখুন একবার। মনে হচ্ছে জ্যান্ত সরস্বতীরা হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। ইনি আবারও চলে এসছেন একটু পোজ দিতে। দেখুন হাসছে আবার। এবার আসছে আমাদের বিশেষ চমক। তিথি রানী শাড়ি পরেছে। মিষ্টির মাকে বললাম যে জ্যান্ত সরস্বতীর দর্শন পেয়েছি, বড় সরস্বতী। মিষ্টির মা তো হেসে হেসে চলে গেল। এবার বাদবাকি অন্যান্য বাচ্চারাও দাঁড়িয়েছে পোজ দিতে। এবার কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হবে। সবাই বসে গেছে। দেখুন আরতি চলছে। পুজো কিন্তু প্রায় শেষের পথে। পুজো হবে আর প্রসাদ খাওয়া হবে না, সেটা কি হয়? তো এবার কিন্তু খেতে বসার পালা। খুব সুন্দর খিচুড়ি প্রসাদ হয়েছে। ঋকবাবু কিন্তু চলে এসছে আমার সাথে পোজ দিতে। ও আমাকে বিরাট ভালোবাসে, যখনই যেখানে দেখবে ছুটতে চলে আসবে, ও বাম্মা বাম্মা কী করছো। আমি বললাম চল তুই আর আমি একটু খাওয়ার পোজ দিই। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।